بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في الكلام المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার কিছু দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি তামাম জাহানের রিজিকের মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের রব, যিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের রব, যিনি হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের রব, যিনি হযরত ইব্রাহিম, ইউসুফ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তামাম আম্বিয়ায়ে কেরামের রব, যিনি সমস্ত জাহানের বনি আদমের রব, সব আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করা যাবে? আল্লাহ তাআলার ইবাদত হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে, অন্য কোনো তরিকা হতে পারে না। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত জাহানের হেদায়েতের জন্য, সমস্ত আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহ তাআলার দিকে রুজু করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী করিম নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তন্মধ্যে সবচেয়ে আখরি নবী খাতামুন নবীন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তো ওনার 23 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট মুজাহাদা উনি দুনিয়ার মধ্যে করেছেন। আরবের মধ্যে কষ্ট সহ্য করা, মানুষের ধারে ধারে যাওয়া, মানুষের কাছ থেকে তিরস্কৃত হওয়া এবং তায়েফের ময়দানে পাথর খাওয়া, এই সব কিছু একমাত্র করেছেন এই কোরআনের দাওয়াতকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। এই কোরআনের বাণী আল্লাহ পাক রব্বুল আলামের কালাম,
দুনিয়ার মানুষের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সাহাবীদেরকে খেতাব করে বলতেছেন যে আমি তোমাদের উপর যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নাজিল করেছেন তা কি তোমাদের উপর আমি পৌঁছে দিতে পেরেছি? সকল সাহাবী আজমাইনরা এক কথায় বললেন, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও তোমরা যদি একটা আয়াতও জানো, অপর মুসলমানদের ভাইদের প্রতি পৌঁছানো তোমাদের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে কুনতুম খায়রা উম্মাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তো এই নবীওয়ালা দায়িত্বটা হচ্ছে সমস্ত উম্মতে মুহাম্মাদী এর উপর ফরজ। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, উনি যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন এই আগে পর্যন্ত দিনকে পৌঁছানো আমার আপনার দায়িত্ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়া থেকে নিয়ে গেছেন, ওহির দরজা দুনিয়া থেকে বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আর জমিনি মানুষের সাথে আর কথা বলবেন না। তো তখন এই 1400 বছর পর্যন্ত দিন কিভাবে থাকলো? সমস্ত উলামায়ে কেরাম বড় বড় ইসলামের জন্য কষ্ট মুজাহাদা করে, দিনকে তাবলীগ করে, দিনের দাওয়াত দিয়ে আমাদের আজকে 1400 বছর পর্যন্ত দিনকে আমাদের কাছে নিয়ে আসছেন। যদি তারা দাওয়াতের কাজ না করতেন, তারা ঘরে বসে থাকতেন, নিজেদের ইসলামকে নিজেরাই মেনে যদি দুনিয়ার মধ্যে থাকতেন, তাহলে ইসলাম আজকে আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছাতো না। তো সেই জন্য দিনকে মানুষের কাছে পৌঁছানো আমার আপনার দায়িত্ব। তো কিভাবে পৌঁছাবো? প্রথমে আমাকে জানতে হবে দিন সম্পর্কে। যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। কতটুকু ফরজ? আমি একটা জিনিসকে হালাল হিসেবে জানতে পারা, হারামকে হারাম হিসেবে জানতে পারা, এবং অতটুকু ইলম আমার মধ্যে দরকার, আমার হাসিল করতে হবে। প্রত্যেক সন্তানের তার বাবার জানাজা নিজেকে পড়াতে হবে। আমি আপনাকে একটা কথা বলি আপনাদেরকে, একজন আলেম, আপনার বাবা মারা গেছে, একজন আলেমকে আমি নিয়ে আসছি, সে দেখবেন যত টাকা বেশি তত কান্না বেশি, তত দোয়া বেশি। আপনি 500 টাকা দিবেন, জানাজা পড়াই শেষ হয়ে যাবে। আর যদি 1000 টাকা দেন, একটু ইমোশনাল হয়ে দোয়া করবে। আর যদি 1500 টাকা দেন, সে আপনার আব্বার জন্য কান্না করবে। তো ইসলাম হচ্ছে বারাটিয়া ধর্ম না, ইসলাম হচ্ছে কারো কাছে জিম্মি ধর্ম না। ইসলাম সর্বসাধারণের জন্য, সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য। ইসলাম শুধু আলেমদের উপর জানা ফরজ, কিংবা আলেমরাই ইসলাম জানবে, আমরা আলেমদের কাঁধের উপর ছড়িয়ে দেব, কিয়ামতের দিন আমি আপনি ওই কথা বলে বাঁচতে পারবো না। আজকে আমাদের সমাজে শোনা যায় যে অমুক আলেম ওরকম বলছে, অমুক আলেম এরকম বলছে, অমুক আলেম এরকম বলছে, এই জন্য চলো একদম ছেড়ে দিলাম, আমি কোনো কিছু করব না, আলেমরা আগে ঠিক হোক, তারপর আমি করব। এমনকি
এটাও বলি যে আমাকে অমুক আলেমে বলছে এই জন্য আমি করছি, যদি সে দলিল থাকুক কিংবা না থাকুক। তো ভাই সব এটা বলে কিয়ামতের দিন আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাঁচতে পারবো না। কারণ আমরা যখন দোকানের মধ্যে যাই, একটা সামান্য কাপড় কিন্তু আমরা ঘষে দেখি রং উঠবে কিনা, সেটা চলবে কিনা, কতদিন চলবে কতদিন চলবে না। তো ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনও আমাদের যাচাই বাছাই করতে হবে। যে কেউ যেটা বলুক না কেন সেটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা ওটা যাচাই বাছাই করা আমার আপনার পক্ষে দায়িত্ব। দুনিয়াবি তো আমি সব কিছুই জানি, দুনিয়াবি সম্পর্কে আমরা সবাই যে যাই করি না কেন, ধরেন একজন সাধারণ মানুষ, আমরা অনেকেই সাধারণ বলে অসহায় বলে নিজেকে পার পাওয়ার চেষ্টা করি যে আমি তো মূর্খ মানুষ, আমি কিছু জানি না। তো আমি তো কৃষক মানুষ, যখন আমি কৃষিকাজ কিভাবে করলে ফলন বেশি হবে ওইগুলো তো আমি সব কিছু শিখছি। তো দিনের ব্যাপারে যদি আমি গাফেল থাকি তাহলে ওই বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। এই জন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন এবং তলব করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। প্রত্যেক মুসলমানদের, নর নারী যারা আছে প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ যে দিন ইলম তলব করা, যাতে আমি হালালকে হালাল জানতে পারি, হারামকে হারাম জানতে পারি। তো দিনের দাওয়াতের কাজটা নিজে জেনে অন্য ভাইকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অন্য ভাইকে পৌঁছানো আমার আপনার দায়িত্ব। যেমন নাকি আমি আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একটা আমি আপনাকে হাদিস বলতেছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ছিলেন না, উনি ওনার অন্য একটা ঘরের মধ্যে ছিলেন। বর্তমানে মদিনা থেকে পার্শ্ববর্তী একটা জায়গা, মদিনার কাছেই। তো তখন উনি যখন খবর পেলেন, তখন উনি ঘোড়া নিয়ে আসলেন। আসার পরে মসজিদে নববীতে নামলেন। নামার পরে উনি কারোর সাথে কথা না বলে হুজরায়ে আয়েশার মধ্যে দাখিল হলেন। তখন দাখিল হওয়ার পরে উনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে উনি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দুইটা মত কোনোদিন একত্রিত করবে না। একটা মৃত্যু যেটা আপনার কপালে ছিল, যেটা আপনার কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যেটা একটা মৃত্যু হওয়া, এটা তো আপনার হয়ে গেছে। তো তিনি ওই কথা বলে উনি হুজরা আয়েশা থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসে দেখতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায়, যে কেউ বলবে যে মুহাম্মদ মারা গেছে তাকে সে কতল করে ফেলবে। তখন ওনাকে ঠান্ডা করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়ালেন। দাঁড়ায় সকল মদিনাবাসীর উদ্দেশ্য করে উনি খুতবা দিলেন। উনি বললেন, আলা মান কানা আবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না মুহাম্মাদান খাদমাত, যারা মুহাম্মাদের ইবাদত করো তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ জীবিত এবং তার কোনো মৃত্যু নেই, তার কখনো মওত আসবে না। তো এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে নাত রাসূল, হামদে রাসূল পড়া হচ্ছে না, তাওহীদ বয়ান করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে মাইয়াতকে সামনে রেখে তাওহীদ বয়ান করতেছে। এটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিয়াবি, এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিয়াবি, ওনার দাওয়াতের ফল। তো
এই কথা থেকে জানা যায়, হাদিস থেকে জানা যায় যে দাওয়াত, তাওহীদের দাওয়াতটা হচ্ছে সর্বপ্রথম দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে কাউকে শরীক না করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতের সাথে কাউকে শরীক না করা। যদি আল্লাহ আমাকে ধরতে চায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হিসাব নিতে চায়, কেউ বাঁচাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি কিয়ামতের দিন কেউ আল্লাহ তাআলার রহমত ছাড়া নাজাত পাবে না। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিও যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিজের রহমতে ডেকে না নেয় ততক্ষণ পর্যন্ত আমিও বাঁচতে পারবো না। তো এই জন্যই আপনি কিভাবে তাওহীদের উপর, আল্লাহ তাআলার দ্বীনের উপর চলতে পারি, এই জন্য আমাদের আপনাকে বেশি করে ইলম হাসিল করতে হবে। ইলমটা হচ্ছে কোরআন এবং হাদিসে, কোনো ফিরকার মধ্যে না। আমি খুতবা দেওয়ার সময় সর্বপ্রথম একটা আয়াত পড়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলতেছে যে তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। তো এই জন্য আমার আপনাকে আল্লাহ তাআলার রশি হচ্ছে কোরআন এবং হাদিস, এটা অনুযায়ী আমাকে আপনাকে ইলম হাসিল করতে হবে। যারা দলে দলে বিভক্ত হয়ে যাবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতগুলো ফিরকা আছে, ফিরকা সবগুলোই হচ্ছে জাহান্নাম। যারা ফিরকা করবে, নিজেদের নাম আলাদা আলাদা নাম দিবে, তারা সবাই হচ্ছে ফিরকা। ইসলামের মধ্যে আলাদা নাম দেওয়ার কোনো স্থান নেই। ইসলামের মধ্যে কিন্তু আবার নাম দিবে, এটা হবেও। দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, হানাফি বলেন, শাফি বলেন, সব কিছুই হচ্ছে ফিরকা। আমার আপনার পরিচয় হবে শুধু মুসলমান। আমার আপনার পরিচয়টা হচ্ছে শুধু মুসলমান হিসেবে, আমার আপনার অন্য কোনো পরিচয় নেই। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিচয় দিয়েছেন, আমার আবা ও আজদাদের পরিচয় দিয়েছেন। যেমন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ইহুদি ছিলেন না, কোনো ঈসাই ছিলেন না। উনি তো এক আল্লাহর, সব কিছু যারা এক আল্লাহর, উনি শুধু মুসলমান ছিলেন। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান। তো ওয়ামা কানা মিনাল মুশরিকিন, উনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো আমার আপনার পরিচয় হচ্ছে শুধু মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি, ওই মানুষের কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। ওয়া আমিলুস সলিহান, এবং নিজেও নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলমানদের মধ্যে একজন। তাহলে আমার আপনার পরিচয় হচ্ছে শুধু মুসলমান। যারা আলাদা নাম দিবে এগুলোই সবগুলো হচ্ছে ফেরকা। মেইন উজুদ 72, আল্লাহ নবী বলতেছে 72 ফেরকা জাহান্নামে যাবে। একটা জামাত, এটা হচ্ছে জামাত, এটা ফেরকা না, এটা হচ্ছে জামাত যেটা জান্নাতে যাবে। জামাত হচ্ছে মেইন ফিরকা, বলে যে যেটা আপনার একটা মেইন গাছটা হচ্ছে মেইন উজুদ, ওটা ফিরকা না। ফিরকা হচ্ছে ডালগুলো যেটা ভেঙে আলাদা হয়, যেটা
আলাদা রাস্তা এখতিয়ার করে এগুলোকে শাখা বা ফেরকা আলাদা হওয়া, ভেঙ্গে আলাদা হওয়া, আলাদা নাম দেওয়া। ঠিক তদ্রূপ, কারণ অনেকেই আছে, মানুষ যেহেতু 100%, আমি বলেন আপনি বলেন সমস্ত মানুষই 100% তার কথা মকবুল হবে না। শুধু দুনিয়ার মধ্যে একজন মানুষ যার কথা 100% মকবুল, গ্রহণযোগ্য, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কারো কথা 100 মকবুল, তার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, তো ওটা আমার যাচাই করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। যখন আমি কোরআন এবং হাদিস দিয়ে, আমি হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করি, ওনার দিনের জন্য যেটা খেদমত আছে, দিনের জন্য যেটা কষ্ট মুজাহাদ আছে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যখন কোরআন হাদিসের অনুযায়ী ওনাকে পাবো, মাশাআল্লাহ, ঠিক আছে, অবশ্যই ওনাকে সম্মান করি, ওনার ওই কথাটাকে গ্রহণ করি। কিন্তু যেই কথা কোরআন এবং হাদিসের সাথে ওনার সাথে মিলবে না, আমি তবুও যদি ওনার কথাকে মেনে চলি, ও আমি হানাফি মাযহাব হিসেবে আমি সমস্যা নাই, এটা বললো না বললো নাই, আমি ওনাকেই মানি, তো এটা হচ্ছে ওনাকে প্রভু হিসেবে মেনে নেওয়া। তদ্রূপ ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, তো যেগুলোই আছে, ইমাম মালিক বলেন, সবগুলো যারা নিজস্ব ব্যক্তিগত মতবাদ ইসলামের মধ্যে ঢুকাবে, তারা সবাই ফেরকা তৈরি করতেছে। তো এই জন্য ফেরকা ওয়ারিয়ত থেকে দূরে এসে আমার আপনার প্রয়োজন হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে জুড়ে যাওয়া, কোরআন এবং হাদিসের অনুযায়ী নিজের জীবনকে গড়ার চেষ্টা করা। মানুষ মাত্রই ভুল, আপনার আমার ভুল হতে পারে, আবার রুজু করবো ইনশাআল্লাহ, এরপর আবার ভুল হয়েছে, আবার রুজু করবো ইনশাআল্লাহ। তো মেইন কথা হচ্ছে কোরআন এবং হাদিস দিয়ে অনুসরণ করা, নিজের নাম মুসলমান হিসেবে রাখা। আমরা কোনো ফেরকার নাম না দিয়ে নিজেকে মুসলমান হিসেবে যাতে আমরা চলতে পারি, এবং আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। আমরা আজকের বিষয় হচ্ছে যে 1 নম্বর, যে আমরা দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ, যাতে আমাদের দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা যাতে জীবন সমস্ত উম্মতি মুহাম্মাদের কাছে পৌঁছে যায়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার উপর দ্বীনের দাওয়াত এর দায়িত্ব দিয়ে গেছেন, সেই জন্য আমরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার উপর আমল করা। 2 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী ইলম অর্জন করা। কোরআন এবং হাদিসের দলিল, যে আলেমে কোরআন এবং হাদিসের কথা বলবে, যে আলেমে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আমার সাথে কথা বলবে, আমরা ওই কথাকে গ্রহণ করব। সেটা হোক সুন্নি আলেম, সেটা হোক ওয়াহাবি আলেম, সেটা হোক দেওবন্দি আলেম, সেটা হোক হেফাজ ইসলামের আলেম, সেটা হোক জামাত ইসলামের আলেম। তো 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা মুসলমান। দলাদলি বিভক্ত না হয়ে, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আমরা দলাদলি বিভক্ত না হয়ে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের উপর নিজেকে মুসলমান পরিচয় দিয়ে বেঁচে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন, যাতে দ্বীনের উপর আমরা চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্য করে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যে সমস্ত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত জাহানের জন্য আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি, যাতে ওই দাওয়াতটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে, ওই অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি, যাতে আমরা জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। তো ওটার আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, এবং আমাদেরকে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি মাফ করে আল্লাহ তাআলার দ্বীনের উপর কায়েম থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।